নমস্কার বন্ধুরা। আজকে বেসিক্যালি দুটো ব্যাপারে কথা বলতে এসেছি, আপনাদের সাথে আমার মতামত শেয়ার করতে এসেছি। তো প্রথম হচ্ছে যে কলকাতায় এই গার্জেন ব্রিজে যে নির্মাণ মানে বেআইনি বিল্ডিংটা যেটা ভেঙে পড়েছে, সেটার মানে কিছু কথা আমার যেটা মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনার আমাদের রাজ্যের ডিআইজি, ওই কি কি যেন নাম, রাজীব কুমার, তাকে খালাস মতলব क्या बोलता है ছাঁটাই कर दिया ওকে হাঁটিয়ে দিয়েছে। আর এই দুটো বিষয়েই উম, কথা বলবো, মানে আমার মতামতটা আপনাদেরকে জানাবো। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে কলকাতায় আই যে বিল্ডিংটা ভেঙে পড়েছে, এটার একটাই মানুষকে বোঝাতে চাইছে, অন্যায় করলে অন্যায় কাউকে ছেড়ে দেবে না। হ্যাঁ, তো যারা আহত হয়েছে তাদের যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক যারা আহত হয়েছে। আর আর কি বলবো, মানে শুনে বহুত মানে অনেকটাই খারাপ লাগছে। তো এই তৃণমূল পার্টি যেটা আছে, এরা থাকলে এই রাজ্যটাতে এরকমই হবে। তাই এই তৃণমূল পার্টির যে এরকম কার্যকলাপ সেই রকমই হচ্ছে। তো সবাইকেই বলবো যে এবারের ভোটে এসে এই সব জিনিসগুলো মাথায় রেখে ঠিক জায়গাতে ভোটটা দিতে হবে, ঠিক জায়গাতে ভোটটা দিতে হবে। হ্যাঁ, আর এরা কিন্তু পুরো রাজ্যটাকে একদম শেষ করে দিয়েছে। কিচ্ছু মানে কি বলবো, একদম তলানিতে থেকে দিয়েছে। চারিদিকে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। কোনো কিছুতে বাকি নাই। এখন মানে সাধারণ মানে মানুষ যদি একটা বাড়িও করতে যায়, বালি, পাথর, সিমেন্ট, এতে তো সিন্ডিকেট আছেই। তাতে মানে কি বলবো, মানে চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত শুধু উ সাধারণ মানুষ। আমাদের মতো যারা ছোট সাধারণ মানুষ তারাই ক্ষতিগ্রস্ত হবে। ওই নেতাদের কিছু হবে না। ওই কি বলবো, হাওয়াই চপ্পল পরে আর হাতে আইফোন নিয়ে পরে আর ঘুরে, ওদের কিছু হবে না। ওরা ঠিক নিজেরা নিজেদের ভাইপোর সম্পত্তি বাড়াচ্ছে। আর আমরা এরকম বেআইনি বিল্ডিং হচ্ছে, চারিদিকে ইয়ে হচ্ছে, তাতে ভেঙে পড়ছে, আমাদের মতো সাধারণ মানুষরা মারা যাচ্ছে। তাতে ওদের কিছু নেই। আর ওই তৃণমূল পার্টির যেরকম বক্তব্য শুনে তাতে তো আমাদের মানে কি বলবো, একজন বলছে হ্যাঁ বেআইনি ইয়ে বিল্ডিং, আরেকজন বলছে যে এই কি বলে আপনার কংগ্রেসের ইয়ে হয়েছে আমাদের বামফ্রন্টের আমল, বামফ্রন্টের আমল। তার বামফ্রন্টের আমলের যদি যদি মনে করাতে তাহলে আপনাদেরকে কি জন্য নিয়ে এসছে, এটা তো উত্তর দিতে হবে। যাই হোক, তো আপনারা আপনাদের কমেন্টগুলো অবশ্যই জানাবেন যে মানে আপনাদের এই ব্যাপারগুলোতে কি মতামত আছে, অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আর এই আমার আরেকটা ব্যাপার যেটা বলার ছিল, যে এবারে মানে ইলেকশন কমিশন যে কাজটা করেছে, একদম মানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে একদম 100% মানে সাপোর্ট করি। আমাদের রাজ্যে ইলেকশনের টাইমে এত মানে কি বলবো, এত হিংসা, এত মানে চারিদিকে মার্ডার, চারিদিকে মানে কি বলবো, একটা অরাজকতার সৃষ্টি হয়ে যায়। তো এই জিনিসটার থেকে আমাদেরকে বেরোতে হবে, প্রত্যেকটা মানুষকেই বেরোতে হবে। তার জন্য এইরকম এই কারাপ্টেড মানে কি বলবো, কারাপ্টেড, আমি বলে দিচ্ছি, কারাপ্টেড অফিসারদের এর ইলেকশনে কোনো দায়িত্বে রাখা উচিত নয়। আর কি বলবো, যেটা হয়েছে ভালো হয়েছে, তবে হ্যাঁ, সবাই ভোট দিতে বেরোন, নির্ভয়ে ভোট দিতে বেরোন। আমাদের মতো সাধারণ মানুষদের মানে কি বলবো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই তৃণমূল পার্টিকে আর এই দুর্বৃত্ত সরকারকে, যে দেখিয়ে দিতে হবে যে সাধারণ মানুষই পারে একমাত্র। আমরাই চেষ্টা করে একে একে সবাই ভোট দাও, আর ভোট দিয়ে এই তৃণমূল পার্টিকে এইখান থেকে উৎখাত করতে হবে আর বাংলাকে বাঁচাতে হবে।
আর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকুন আর বেশি বেশি করে এই দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে ভোট দিতে হবে।